বাড়ির মালিক একদিন আমার সাথে পাশবিক অত্যাচার মানে যাকে বলে যৌন মেলামেশা করতে চায় জোর করে। তখন সে জোর করে করে আমার খুব কষ্ট হয়, সেটাকে সহ্য করতে খুব খারাপ লাগে। তারপরেও কী করব, ওখানে তো করার কিছু নেই। ১ দিন ২ দিন ৪ দিন ১ মাস খুব কষ্ট হয়। হওয়ার পরে ওনার বাড়িতে ছেলে ছিল, ওনার ছেলেও এরকম সমস্যা মানে আমার সাথে যৌন চাহিদাই মিটাইতে চায়। বাবা ছেলে দুজনেই আমার সাথে মানে এই সম্পর্ক চালায়ে যাচ্ছিল। আমিও নীরবে সহ্য করছি, কারণ আমার তো ফিরে আসার পথ নেই, সময় হলেই আসতে হবে। আর আমি তো গরিব ঘরের বউ, আমার ২টা বাচ্চা আছে, তাহলে আমার সহ্য করতেই হবে। আমারও ধীরে ধীরে ওদের সাথে অ্যাডজাস্টে থাকতে থাকতে ওদেরটা সহ্য করতে করতে আমি একসময় ওদেরটাই মানে তৃপ্তি পাই, ভালোবাসা মানে সবটাই মিলে যায়, শরীরের শারীরিক চাহিদাও মিটে। তো থাকার পরে প্রায় ৫-৭ বছর ৫ বছর থাকার পরে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আইসা আমার স্বামীর বাড়িতে যাই। আমার স্বামী আমাকে দেখা মাত্র জড়ায়ে ধরে, আমার বাচ্চারা আমাকে জড়ায়ে ধরে। আমি যতটুকু পারছি নিয়ে আসছি, টাকা পয়সা, অর্থ সম্পদ বাচ্চাদের জন্য। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমার বাড়ির মানুষ, আমার হাজব্যান্ড। এতদিন পর ফিরে আসলাম, কই গেছিলাম, কোথায় ছিলাম। যাই হোক, সবটা মানে নিছি। নেওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে মানে সংসার করতেছি। প্রতি রাতেই স্বামী স্ত্রী যেমন স্বাভাবিক মেলামেশা করতে যাই, কিন্তু আসলে আমার কখনোই আমার স্বামীর মানে দিক থেকে মানে যৌন চাহিদা কখনোই মিটে না, শারীরিক চাহিদা মিটে না। কারণ যেহেতু আমি আফ্রিকায় ওদের সাথে ছিলাম, ওদেরটা ওদেরটা তো অন্যরকম, যার কারণে আমি এটাতে তৃপ্তি পাই না। ঝুমা, হুম। তোমার জীবন কাহিনী কি বলবা সেটা আমাদেরকে বলো, আমরা শুনবো। শুধু দর্শক শুনুন তাহলে ঝুমার জীবন কাহিনী। আমি খুব গরিব ঘরের মেয়ে, এবং বাবা মা বিয়ে দেয় খুব গরিব একটা ছেলে দেখে। খুব অভাব অনটনের সংসার, আমার 2টা বাচ্চা আছে, নিয়ে খুব কষ্টেই ছিলাম। কী করব ভাবতে মানে বুঝতে পারতেছিলাম না যে এত অভাব অনটনের সংসারে কী করে চলবো, মানে কী করব, মানে কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে এক সময় একটা মানে দালালের সাথে দেখা হইলো। সে আমাকে বলল যে আমি একটু দেখতে শুনতে ভালো, কিন্তু মানে যাকে বলে কপাল খারাপ, গরিব ঘরে জন্মাইছি, গরিব ঘরে আমার বিয়ে হয়েছে। আমার সন্তান দুটাকে দেখলে আমার খুব খারাপ লাগে, কিন্তু এই জন্যই ওই দালাল যখন আমাকে বলল যে তুমি আফ্রিকা যাবা, তখন আমি রাজি হয়ে গেলাম। কিন্তু আমার বাড়িতে যে আমার মানে বাবা মাকে বলেও রাজি হয়নি, এবং আমার হাজব্যান্ডও আমাকে যাইতে দেবে না, কিছুতেই না। তখন কি করব, ভাবলাম যে করে হোক যাইতে হবে, কারণ এই অভাবের সংসারটাকে অন্তত একটু খুশি আনার জন্য, একটু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি যাব। পরে কেউ যাইতে দেয়নি, আমি পালায় চলে যাই। যাওয়ার পরে ওখানে মানে একটা বাড়িতে কাজ পাই, কাজ করতেছি ভালো। থাকতে থাকতে হঠাৎ বাড়ির মালিক একদিন আমার সাথে পাশবিক অত্যাচার মানে যাকে বলে যৌন মেলামেশা করতে চায় জোর করে। তখন সে জোর করে করে আমার খুব কষ্ট হয়, সেটাকে সহ্য করতে খুব খারাপ লাগে। তারপরেও কী করব, ওখানে তো করার কিছু নেই। ১ দিন ২ দিন ৪ দিন ১ মাস খুব কষ্ট হয়। হওয়ার পরে ওনার বাড়িতে ছেলে ছিল, ওনার ছেলেও এরকম সমস্যা মানে আমার সাথে যৌন চাহিদাই মিটাইতে চায়। বাবা ছেলে দুজনেই আমার সাথে মানে এই সম্পর্ক চালায়ে যাচ্ছিল। আমিও নীরবে সহ্য করছি, কারণ আমার তো ফিরে আসার পথ নেই, সময় হলেই আসতে হবে। আর আমি তো গরিব ঘরের বউ, আমার 2টা বাচ্চা আছে, তাহলে আমার সহ্য করতেই হবে। আমারও ধীরে ধীরে ওদের সাথে অ্যাডজাস্টে থাকতে থাকতে ওদেরটা সহ্য করতে করতে আমি একসময় ওদেরটাই মানে তৃপ্তি পাই, ভালোবাসা মানে সবটাই মিলে যায়, শরীরের শারীরিক চাহিদাও মিটে। তো থাকার পরে প্রায় ৫-৭ বছর ৫ বছর থাকার পরে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আইসা আমার স্বামীর বাড়িতে যাই। আমার স্বামী আমাকে দেখা মাত্র জড়ায়ে ধরে, আমার বাচ্চারা আমাকে জড়ায়ে ধরে। আমি যতটুকু পারছি নিয়ে আসছি, টাকা পয়সা, অর্থ সম্পদ বাচ্চাদের জন্য। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমার বাড়ির মানুষ, আমার হাজব্যান্ড। এতদিন পর ফিরে আসলাম, কই গেছিলাম, কোথায় ছিলাম। যাই হোক, সবটা মানে নিছি। নেওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে মানে সংসার করতেছি।
প্রতি রাতেই স্বামী স্ত্রী যেমন স্বাভাবিক মেলামেশা করতে যাই, কিন্তু আসলে আমার কখনোই আমার স্বামীর মানে আহ, দিক থেকে মানে যৌন চাহিদা কখনোই মিটে না, শারীরিক চাহিদা মিটে না। কারণ যেহেতু আমি আফ্রিকায় ওদের সাথে ছিলাম, ওদেরটা ওদেরটা তো অন্যরকম, যার কারণে আমি এটাতে তৃপ্তি পাই না। তো এখন চিন্তা করতেছি আমি আবারও চলে যাব আফ্রিকায়, কিন্তু না, আমি অনেক চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। ওই দালাল বলতিছে আমি যেন কোনো দিনই আর যাইতে পারবো না। তখন এখন কি করব, বাংলাদেশেই এখন আমার স্বামীর সাথেই মনে করো অনেক কষ্ট করে ধীরে 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 নিজেকে মানায় নিছি, হাজব্যান্ডকে ভালোবাসছি। এখন ছোট্ট সুন্দর সুখের একটা সংসার এবং দুটো বাচ্চা নিয়ে খুব ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করতেছি। যা টাকা পয়সা আনছি তাদের ব্যবসা বাণিজ্য করবো, হাজব্যান্ডকেও কিছু করাবো। এখন ধীরে ধীরে নিজেকে মানায় নিচ্ছি। আমার চেষ্টা করতেছি একটা বাড়ি করে বা সুখের একটা সংসার করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বামী নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি, বাচ্চাদেরকে বাংলাদেশেই কিছু একটা করে মানুষ করতে পারি। কিন্তু আমি যে স্ট্রাগল করে আসছি এ যাবৎ পর্যন্ত বিদেশে যাই বা বাংলাদেশে, আমার মতো কোনো মেয়ে যেন আর কখনো আফ্রিকা না যায় বাচ্চাদেরকে ছাড়ে বা সংসার ছাড়ে নিজের চাহিদা মেটানোর জন্য, তাদের চাহিদার মানে পাত্র হওয়ার জন্য। তারা যা বলবে সেটাকে মানে নিয়ে করতে করতে আমরাও একদিন এরকম বাঙালি সহজ সরল মেয়েরা খারাপ হয়ে যাব ওদের সাথে টাকার নেশায়। তো আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর কখনো আফ্রিকা যাব না, বোনেরা আপনারাও যায়েন না। আমি এখানেই সুন্দর একটা সংসার করবো আমার হাজব্যান্ডকে নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। বাকি জীবনটা আপনি বাংলাদেশে কাটিয়ে দেবেন? হ্যাঁ, বাংলাদেশেই কাটাইতে চাই আমার বাচ্চাদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার বাবা মার সাথে এবং আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সাথে। এই দেশে জীবনটা কাটাই দেবেন নাকি? হ্যাঁ, এই দেশেই জীবনটা কাটাবো। দেখছি তো ওই দেশ এই দেশ মিলে আপনার মতো মেয়ে অন্য মেয়েরা যেন কখনো না যায়, কখনো যেন আর আফ্রিকাতে না যায়, যত কষ্টই হোক এদেশেই যেন তারা থাকে। বাংলাদেশে থেকে যেন জীবন কাটায়, এটাই তো হ্যাঁ, আপনার হ্যাঁ, কথা। হ্যাঁ। এটাই আপনার কথা। হ্যাঁ, শুধু দর্শক শুনলেন ওর কথাগুলি। যদি ওর কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আবার আপনাদের সাথে অন্য কোথাও দেখা হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।